হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সোমবার। দেখো, আজকে থেকে আমার মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা শুরু। তো সকালবেলা আমি স্নান করে পুজো দিয়ে ফেলেছি। একটু পরে মন্দিরে যাব, প্রণাম করে তারপরে রেডি সেডি হয়ে দাদু আমাকে নিয়ে যাবে পরীক্ষা দিতে। আমি তো ফোন টোন কিছু নিয়ে যাচ্ছি না, ঘড়ি টড়ি কিছু যেহেতু অ্যালাউ নেই, ফালতু নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বিপদে পড়া শুধু শুধু। তো এই যে প্রসাদে দিয়েছিলাম আজকে লাড্ডু আর চেরি ফল। এটা দিয়ে আজকে সোমবারের ভোগ টোগ সব কিছু করেছিলাম। আমি সকাল সকালে উঠে পড়েছিলাম, ওইদিকে আমার বোনও কিন্তু উঠে পড়েছে। ও এখন স্কুলের জন্য রেডি হবে। তার আগে দেখো আমার বোন এখানে বিছানা তুলছে। মা ওকে বলেছে বিছানা তুলতে, কারণ মার হাতেও আজকে খুব কাজ, যেহেতু আমার এক্সাম শুরু হয়ে গেছে, রান্না বান্না সব কিছুই। আর এখানে দেখো কি রান্না হয়েছে, হয়েছে ডিম ভাজা, বেগুন ভাজা, ওইদিকে হয়েছে ভাত, এটা হলো গতকালের বাসি ভাত। আর গরম ভাতও হয়েছে, তার সাথে হয়েছে পাঁচ মিশিলে একটা তরকারির মধ্যে পেঁয়াজ কলিও আছে, মানে চচ্চড়ি টাইপ, আর হয়েছে মাছের ঝোল। আমি কিন্তু মাছ দিয়ে ভাত খেয়ে গেছি, আমি ডিম টিম খাইনি, কারণ আমি এমনিতেও এক্সামের সময় ডিম টিম খাই না, আর খেতে নেই। মাছও আমি আজ খাচ্ছিলাম না, নিরামিষ দিয়ে খেয়ে যাচ্ছিলাম, কিন্তু মা বললো যে মাছ খেয়ে যেতে হয়, ওই জন্য মাছ নিয়েছে আমার জন্য, তাই মাছ দিয়েই খেয়ে গেছি। এখনও কিন্তু সেভাবে কাজ টাজ কিছুই করা হয়নি, শুধু বিছানা টিছানাগুলোই তোলা হয়েছে, আর কিছুই করা হয়নি। তো দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমার বোন বসেছে পড়াশোনা করতে, আর আমার মা বাবা বুনু সবাই মিলে দেখো একটা গামলাতে মুড়ি নিয়ে বসেছে খাবে বলে। আমি যেহেতু ঘরে পড়তে বসেছিলাম, তাই আমি মুড়ি টুড়ি খাইনি। সো গাইজ, আমি যে পরিমাণে ভয় পেয়েছিলাম যে কি হবে কি হবে, কত কঠিন কোশ্চেন করবে, হয়তো পারবোই না, কিন্তু না, কোশ্চেন মোটামুটি ঠিকই ছিল। কোশ্চেন পেপারটা আমি দেখাবো না, কারণ এইসব জিনিস না দেখানোই ভালো, যেহেতু বোর্ডের এক্সাম বলে কথা, তো ওটা থাক। তবে যা কোশ্চেন এসেছিলো মোটামুটি 70% অ্যান্সার করে এসেছি। মানে আরও বেশি করতে পারতাম, কিন্তু করা হয়নি, কারণ আনকমনও কয়েকটা কোশ্চেন ছিল, সেগুলো করারও একটু খাটনির ব্যাপার আছে। যেহেতু আনকমন বলছি, তাই একটু করতে কষ্ট হবেই। তো আগামীকাল রয়েছে ইংলিশ এক্সাম, ইংলিশ নিয়েই বসেছি। ইংলিশে অতটা প্রবলেম হয় না, ভয়ও লাগে না, কারণ ইংলিশে একটু স্ট্রাকচারটা দেখলেই হয়ে যায়, রুলসগুলো একটু দেখছি, আর তাছাড়া বানিয়ে বানিয়ে বাংলার মতোই লিখতে পারি আমি। তো যাই হোক, আমার সাথে কারা কারা এক্সাম দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এক্সাম কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো বাংলা এক্সামটা মোটামুটি ভালোই গেছে, খারাপ যায়নি। আগামীকালও ভালো হবে, মানে সব এক্সামই ভালো হবে প্রভুর আশীর্বাদে আশা করছি, কিন্তু অঙ্কটা বলতে পারছি না। আই হোপ ঠাকুরের আশীর্বাদে ওটাও মোটামুটি টেনে টেনে পাস করলেই আমি খুশি, কারণ আমার অঙ্ক দেখলে মাথায় জ্বর আসে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আর এই এক্সামের কটা দিন না এইভাবে একটু ম্যানেজ করে নাও, একটু ওলট পালট ভিডিও হতে পারে, যেহেতু এত চাপের ভিতরে এক্সামের ভিতরেও ব্লগ দেওয়া, মানে আমি দিচ্ছি, অন্য কেউ হলে হয়তো দিতই না, বাট আমি এই যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দিচ্ছি। তো কিছু মনে করো না, এক্সামটা হয়ে গেলে তখন তো ভালো ভালো ব্লগ পাবে। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো, আমি পড়াশোনা করি, বাই বাই।